পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, ওসমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, অপারেশনের পরে বাড়ি চলে এসেছি 15 তারিখ। আজকে 16 তারিখ, রবিবার ছুটি হয়েছে। আর কয়েকদিন তো প্রচুর নিম্নচাপ হয়েছে, আর এখনও বৃষ্টি হচ্ছে। আর সোমবার একটু ফ্রেশ লাগছে, টিভি দেখছি এখানে বসে বসে। মা আর আমার মেয়ে করে সবজি কাটছে। আর মানে অনেকটাই ভালো লাগছে, কারণ অনেক দিন থেকে হসপিটালে ভর্তি ছিলাম, সেই 10 তারিখ থেকে। এই যে দেখুন, মা ওরা তো চলে এসেছিলো, মানে আমি তখন হসপিটালে ছিলাম। মা ওরা ওই 10 তারিখই এসেছিল, তারপরে আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু ওখানে যেহেতু ফোন টোন অ্যালাউ নেই, সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে এখন বাড়ি চলে এসেছি। আর এই যে মা বাড়ি থেকে মোচা, পেঁপে, কত কি সবজি, যে কুলেখাড়া সব নিয়ে এসছে। তো রেখে দিয়েছিল আমার জন্য। আমি বললাম এখন তো আমি এইসব তেল মশলার খাওয়া যাবে না, তুমি রান্না করে ফেলো, তোমরা খেয়ে নাও। আর আমার জন্য ওই পেঁপে টেপে দিয়ে তরকারি হবে। তাই ওই যে মোচা ছাড়াতে বসছে। আর আমার মেয়ে তো মোচা কোনো দিন এভাবে ছাড়ানো দেখেনি বা কিছু। এই যে কুলেখাড়া নিয়ে এসছে, আমি বলেছিলাম যে কুলেখাড়া নিয়ে আসবে। আর আমাদের গ্রামে প্রচুর, মানে আনাচে কানাচে হয়ে থাকে। আর এগুলো এমনিতে এখানে কিনতে পাওয়া যায়, আর রক্ত হয় ভালো। আর এই যে আমার ঝোল ভাত হয়ে গেছে, আর আমাকে খেতেও দিয়ে দিয়েছে তাড়াতাড়ি, কারণ তাড়াতাড়িই খেতে হবে। এটা সোমবারের, এটা পরের দিন মঙ্গলবার আর সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। এই যে আমার ভাসুরের ছেলে এসেছে আমাদের বাড়িতে আমার সঙ্গে দেখা করতে। তারপরে ওরা যেই পুরী গেছিলো, পুরীর প্রসাদ নিয়ে এসেছে, আর একটা বালতি আমার জন্য নিয়ে এসেছে। তো আমরা তো যেতে পারলাম না পুরী, আমাদের তো ক্যান্সেল হয়ে গেল, আপনারা জানেন। তো ওরা গিয়েছিল, তো একটুখানি প্রসাদ নিয়ে এসেছে, আর আমার জন্য এই বালতিটা নিয়ে এসেছে। তো মঙ্গলবার দিন এটা সকাল ঠিক সন্ধে ঠিক বলবো না, রাত্রি তখন 8টা-9টা বাজে, তখন ও এসেছে। তা বালতিটা খুব পছন্দও হয়েছে, কারণ ছোট্ট পুজো টুজোর ক্ষেত্রে খুব ভালো কাজে দেবে। আর এমনিতেই পুরীর যে কোনো জিনিস ভালো লাগে। তো হয়তো গেলে আমরাও নিয়ে আসতাম। তো যাই হোক, যা হয় ভালোর জন্য। আর পরের দিন সকালবেলা উঠেই, বুধবার, হয়ে গেছে বন্যা। আমার বাপের বাড়ির ওখানে নদীর বাঁধ ভেঙে গেছে। তো সকাল সকাল উঠে মা কাজ ফাজ সেরে রেডি হয়ে গেছে। মায়ের মনটা খুবই খারাপ, কারণ আমার বাপের বাড়ি গ্রামেই বাঁধ ভেঙে গেছে, যেটা আপনারা অনেকেই ভিডিওয় দেখেছেন। আমি অনেক পরে ভয়েস দিচ্ছি। তো ওই পাঁশকুড়া জদড়া গ্রাম ভেঙে গেছে। যে চলে আসছে মনে হয়। ভাই কান দিয়ে তবে তাড়াতাড়ি স্নান করে নিবি। দেখে সাবধানে যাবে, আর টেনশন করো না, কিছু হবে না। চল, একটুখানি যাই। না না, ভোগ নিয়ে চলে যাবো।
তুমি বেশি টেনশন করো, ওষুধ টষুধগুলো লিয়েছো সব? ওষুধ খেয়েছো? ওষুধ? চলো, বেশ টেনশন করো নি, কিচ্ছু হবে নি, ও সব ঠিক হয়ে যাবে। রোদ বেরাচ্ছে, এ হচ্ছে, দেখে সাবধানে এক সাইড দিয়ে যাও, যত নোংরা। দেখলেন তো, মা কাঁদো কাঁদো হয়ে গেছে, কারণ আমাদের বাপের বাড়ি গ্রামে এই যে জল ঢুকছে। মানে আমার বাবারাও কোনোদিন দেখেনি যে বন্যা মানে বাঁধ ভেঙেছে, আর আমরাও এত বছরও কোনোদিন দেখিনি। এই বছরই বাঁধ ভেঙে এই যে অবস্থা বাড়ির কাছাকাছি, এই যে জল ঢুকছে। এটা আমার ওই বোনের বাড়ি, কাকুর মেয়ে। এটাও অনেক সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছি, হয়তো আপনাদের মনে নেই বা খেয়াল নেই। মা অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছে বলতে, আমি তো সবে তো হসপিটাল থেকে 2 দিন হলো এসেছি, তো মায়ের অতটা যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সকাল একদম বাসি বিছানাতেই ফোন এলো যে বাঁধ ভেঙে গেছে। তো এমনি টেনশনে আমাদেরও মন টন খুব খারাপ হয়ে গেছে। আর যত করলেও মা ওখানে বাড়িতে কি করছে না করছে, দাদা বৌদি আছে, ভাইপো আছে, গরু আছে, সেই জন্য মায়ের মনটা খুব খারাপ। তাই আমি বললাম যে তুমি তাহলে বাড়ি চলে যাও, আমি এখানে আস্তে আস্তে করে দেখছি কি হয়, আর তুমি বাড়ি যাও, কারণ কতটা কি হয়েছে আমরা তো বুঝতে পারিনি। ও যদি জল টল বেশি হয় তখন ঘরের মধ্যে ধান টান আছে, চাল আছে, সেসব কি করে কি করবে। এই জন্য মা বাড়ি চলে যাচ্ছে, আমিও আর আটকালাম না। আর এই যে দেখুন আমার দাদা আর ভাইপো, এই যে ভোরবেলা তো ভেঙেছে, তো গরুকে বাঁধের মধ্যে বেঁধে দিয়ে এসেছিল যাতে ওদের কষ্ট না হয়, মানে ভেসে না চলে যায়। এই তারপরে জল উঠছে না দেখে আবার এই যে বাঁধ থেকে গরু বাছুর নিয়ে আসছে। আর এটা বাড়ির কাছে রাস্তা, এইগুলো দিয়েই আমরা বাপের বাড়ি ঢুকি। তো এখানে জল অনেকটাই হয়ে গেছে, তো জল ঢুকে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে, সেই জন্য মাও ভয় পাচ্ছে। আর মা এমনিতেই হাই প্রেশার, তো সেই জন্য আমি বললাম তুমি সাবধানে মাকে বাড়ি পৌঁছে দিয়ে আসো, না হলে মা এখন আপাতত থাকতো। এইগুলো দেখুন পুকুর আর বাড়ির উঠোন টুঠোন সব এক হয়ে গেছে। আর আমরা কোনো দিনই সত্যি কথা বলতে দেখিনি আমাদের মানে বন্যা, অন্য পাড় ভেঙে যায় জানি, কিন্তু আমার বাপের বাড়ির এদিকে কখনোই ভাঙে না, পাঁশকুড়ার এই দিকটা। তো এই প্রথম ভাঙলো। আর যেই বাড়িটা আপনারা প্রায় দেখছেন যে পিঙ্ক কালারের বাড়িটা হেলে গেছে, ওটাও মানে আমাদের গ্রামেরই একটা দাদা হয়, ওনার বাড়ি। তো জলের ঝাপটাটা গিয়ে প্রথম ওর বাড়িতেই লাগে, যার কারণে বাড়িটা হেলে যায়। আর এইগুলো দেখুন, এগুলো রাস্তার উপরে জল, এখানে পুকুর ডোবা সব এক হয়ে গেছে। তো সেই কারণে কি হয়, সেই কারণে জলটা অনেকটাই মানে যাচ্ছে। আর এই যে এইটা একটা আমার জেঠিমার বাড়ি, এদের এই সামনের দিকে জলটা ঢোকেনি বাড়িতে উঁচু বলে, পেছন দিক দিয়ে বাড়িতে জল ঢুকে গেছে। সম্ভবত এটা মাটির বাড়ি, হয়তো পড়ে যেতেও পারে। আর এই যে দেখুন কত দূরে জল চলে এসেছে, তো ভয় তো সবারই লাগে, যেহেতু গরু বাছুর আছে, তারপরে ঘরের জিনিসপত্র কত। আর আমার বাপের বাড়িও বেশি বড় নয়, একতলা বাড়ি, তো জল ঢুকলেও ঢুকে যেতে পারে। আর এইগুলো একটু উঁচু বলে এখনও জল আসছে না। এটা অ্যাকচুয়ালি আমার ওই বোন ভিডিও করে পাঠাতে বলেছিলাম যে কতটা কি জল। আমাদেরও তো খুব চিন্তা হচ্ছিল, টেনশন হচ্ছিল যে বাঁধ ভেঙে গেছে মানে পুরো ঘর বাড়িতে জল ঢুকে যাবে, আর জল ঢুকে গেলে কতটা যে প্রবলেম ফেস করতে হয় সে যাদের ঢোকে তারাই বুঝতে পারে। তো ভিডিও করে দেখাতে বলেছিলাম যে তুই ভিডিও করে দেখা, আমার মন মানছে না। আর এইটা আমার কাকু বাড়ি, এখানেই একটু এদের বাড়িটা একটু উঁচু বলে সব বাড়ির জিনিসপত্র সবের ঘরে এখানেই জমা করছে, এদের দোতলা বাড়ি। আর এইটা আমার বাবের বাড়ির মাটির বাড়িটা ভেঙে গেছে। আর এই যে গরু নিয়ে এসে এখানে বেঁধেছে, এই যে দেখুন এখান পর্যন্ত জল চলে এসেছিল, এই যে একদম বাইরে
বাড়ির বাইরে জল চলে এসেছে। তো সেই জন্য আর মাকে আটকালাম না। এই যে দেখুন জলে জলময়, আর সব ধান গাছ টাছ সব ডুবে গেছে একদম, কোনো কিছুই আর দেখা যাচ্ছে না, সব একদম সমুদ্রের মতো লাগছে। মানে আমার বাপের বাড়িতে এরকম ঘটনা এই প্রথম দেখা। তাও তো সামনে থেকে তো দেখতে পাচ্ছি না। এখানে মাটির বাড়ি ছিল, মাটির বাড়িটা ভেঙে দিয়েছে এই বর্ষার কিছুদিন আগেই, মানে ভেঙে পড়ে গেছিলো এক সাইড, তারপরে ভেঙে দিয়েছে। এই যে দেখুন পুরো সমুদ্র হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। এই যে দেখুন, আর এরই ধার দিয়ে মানে রেল লাইন আছে, ওই যে সবুজ সবুজ এগুলো দেখা যাচ্ছে। এই যে দেখুন একদম বাড়ির কাছে এত জল, তো ভয় তো সবারই লাগে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন। অনেক লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে, তো সবাই প্লিজ সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। আর দেওয়ার তো ইচ্ছে হয়, কিন্তু শারীরিকও কিছুটা অসুবিধার কারণে দিতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আর এই যে দেখুন সব জলে জলময়, চারিদিকেই দেখছি বন্যা হয়ে যাচ্ছে। আর এই অনুভবটা তো অনেক মানে নতুন একটা বললে চলে। এমনি আমরা ফোনের মধ্যে দেখি, কিন্তু জানি না। আবার সন্ধেবেলায় যে বড় জা এসেছিল, বড় জা এসে তার গাছের কতগুলো পেঁপে টেপে দিয়ে গেল। তো এমনি ডেকেছিল অনেক দিন ধরে, তো যাওয়া হয়নি। তারপরে নিজে এসে দেখেও গেল, ডেকেও গেল, ছেলেদের জন্য চকলেট টকলেট দিল। এইটা দেখুন সেই বাড়িটা, আমার বাপের বাড়ির গ্রামে। তো চকলেট একটু মিষ্টি দিয়ে গেল। এখানেই শেষ